চিকেন কম বেশি আমাদের সবার কাছে খুবই প্রিয় একটি জিনিস, কিন্তু অনেক দিন যাবৎ একঘেয়েমি চিকেন খেতে খেতে আমাদের মুখটা একেবারে নষ্ট হয়ে যায়। কখনো কখনো তো চিকেন থেকে এত পরিমাণে গন্ধ ছাড়ে যে চিকেন খাওয়ার মজাটাই আমরা শেষ করে ফেলি। কিন্তু যখনই আমরা চিকেন রান্না করতে যাই মাথায় একটা কথাই আসে, কোনোভাবে যদি নতুনভাবে চিকেনটাকে রান্না করা যেত। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু একেবারে নতুন পদ্ধতিতে, আর কাটাকাটি বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই চিকেন রেসিপিটা রান্না করে ফেলতে পারবেন। তো রেসিপিটা না স্কিপ করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। তো প্রথমেই আমি কিন্তু 500 গ্রাম চিকেনকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর হাফ হাফ করে কিন্তু আমি আলু কেটে নিয়েছি। আলুটা এখানে অপশনাল, আপনারা আলুটা দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে কিন্তু স্কিপ করে যাবেন। এদিকে আমি কিন্তু আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হামানদিস্তায়ও পেস্ট করে নিতে পারেন। তারপরে কড়াইতে সাদা তেল গরম করে কেটে রাখা আলুগুলো খুব ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নেব। মাথায় রাখতে হবে আলুগুলো কিন্তু 50% সেদ্ধ হয়ে যাবে এই ভাজার সময়, আর 50% আমি কিন্তু কষানোর সময় সেদ্ধ করে নেব। তো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিয়েছি। তারপরে আমি কিন্তু কটা মশলা ভেজে নেব। এখানে শুকনো খোলার মধ্যে তেজপাতা 3টে, শুকনো লঙ্কা 3টে আর 1 চামচ কিন্তু গোটা জিরে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে হালকা পরিমাণে নুন আর হালকা পরিমাণে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চিকেনটা কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, না হলে কিন্তু চিকেনের থেকে কিন্তু তেল ছিটকানোর সম্ভাবনা থাকবে। তো খুব সাবধানের সঙ্গে কিন্তু চিকেনটা ভেজে নিতে হবে। এদিকে চিকেনের এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে পাল্টে আমি কিন্তু চিকেনটাকে হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজা যাবে না। এদিকে একটা বড় পেঁয়াজ আমি কিউব করে কেটে রেখেছিলাম, মানে পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখেছিলাম, সেগুলো চিকেনটা ভাজা হয়ে আসতে আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ হাফ করে কাটা 3টে টমেটো। এগুলো কিন্তু চিকেনের মধ্যে দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। এই রেসিপিটাতে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে, মানে আমি 500 গ্রাম চিকেনে 3টে মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। ওর মধ্যে কতগুলো গোটা গরম মশলাও আমি কিন্তু দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ হতে দিয়েছিলাম। তারপর যখনই টমেটোর থেকে এরকমভাবে ছালগুলো উঠে আসবে তখনই কিন্তু একটা চামচের মাধ্যমে টমেটোর ছালগুলো তুলে নিতে হবে, না হলে কিন্তু ঝোলের মধ্যে থাকলে খুবই বাজে দেখাবে। তো ঠিক একইভাবে করে আমি সবগুলো টমেটোর ছাল তুলে নিয়েছি। এইভাবে আপনাদের যেমন সুবিধা হবে সেইভাবেই কিন্তু তুলে নেবেন। তারপরে আমি যে গোটা মশলাটা ভেজে রেখেছিলাম ওটাও কিন্তু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো গোটা রসুন, একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা, থেতো করা আদা আর থেতো করা রসুন, থেতো করা কাঁচা লঙ্কা। এখানে আমি কিন্তু কোনো মশলা বাটাবাটির অপশান রাখিনি। ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আগে কিন্তু হালকা একটু নুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, তাই এখন কিন্তু নুনের পরিমাণটা আমি দেখে শুনে একেবারেই দিয়ে দিই। তারপর আলু, মাংস আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম মিডিয়াম আঁচে। এরপর একটা বাটির মধ্যে আমি একটু মশলা মিক্স করে নেব। তার জন্য এখানে মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ চিকেন মশলা। সবগুলো মশলাকে কিন্তু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর 10 মিনিট পরে চিকেনের ঢাকনাটা খুলে চিকেনের মধ্যে কিন্তু মশলার পেস্টটা দিয়ে দিই, আর দিয়ে দিতে হবে স্বাদ ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কিন্তু স্কিপ করে যাবেন। তারপর খুব ভালোভাবে কিন্তু আমি মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। যত সময় না চিকেন থেকে তেল ছেড়ে আসছে তত সময় কিন্তু হালকা হাতে চিকেনটাকে হালকা আঁচে কষিয়ে যেতে হবে। এই যে আমার চিকেন থেকে তেল ছেড়ে এসছে, এবার কিন্তু আমি চিকেনের মধ্যে
অল্প পরিমাণে আগে থেকে গরম করা জল অ্যাড করে দিলাম। এখানে আমি যেহেতু চিকেনটা কষা কষা করব, তাই কিন্তু এখানে আমি অল্প পরিমাণে জল অ্যাড করলাম। আপনারা যদি ঝোল ঝোল চিকেনটা খেতে চান তাহলে একটু বেশি জল অ্যাড করে দেবেন। তো আমার চিকেনটাই কিন্তু জল অ্যাড করে দিয়েছি। এরপর আমি আবারও কিছু সময় 10 মিনিট মতো ঢাকা দিয়ে চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়েছি। এই যে চিকেনটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, আর চিকেন থেকে কিন্তু একটা অসাধারণ স্মেল বেরোচ্ছে, যেটা কিন্তু আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন। সবশেষে আমি কিন্তু কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঘি। এখানে কিন্তু আমি আর গরম মশলা অ্যাড করছি না, যেহেতু গরম বেশি, আর গরমের মধ্যে এই রেসিপিটা কিন্তু একটা স্বাস্থ্যকর রেসিপি হিসাবে উপযোগী। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু ভালো যায়। আর অল্প সময়ের মধ্যে কিন্তু কাটাকাটি বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। একটা আপনাদের কমেন্ট আমাকে কিন্তু নেক্সট ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করে। আর অবশ্যই একটি লাইক দিয়ে আর পরিবারের মধ্যে শেয়ার করে রেসিপিটি আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। টাটা।